আসসালামু আলাইকুম। আমি মনিরা সাভার থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। এখন রাত 8টা বাজে। আজকের ব্লগটা আমি রাত্রে থেকে শুরু করছি। এখানে আমি 5 লিটার দুধ নিয়ে নিচ্ছি। আমি দই বানাবো। আমাদের বাসায় আমার ভাই, আমার ভাইয়ের বউ, ভাইয়ের মেয়েকে নিয়ে আসবে কালকে। তার জন্য আর কি মূলত দইটা পাতা। আজকে আমি দইয়ের রেসিপিটা দেখাবো না, কারণ আমার একটা ব্লগের দইয়ের রেসিপি দেওয়া আছে। তারপর আমার কুকিং চ্যানেলেও দইয়ের রেসিপি দেওয়া আছে। প্রায় আমার দুধটা হয়ে গেছে। এখন আমি দইটা পেতে নিব। এখন আমি এগুলির মুখটা দিয়ে আমি পেপার দিয়ে বেঁধে দিব। বেঁধে আমি এটা রেখে দিব সারা রাত ঢেকে। সকালে আপনাদেরকে দেখাচ্ছি যে দইটা কীরকম জমছে। এই তো দেখেন সকালবেলা আমার দইটা কীরকম জমছে আপনাদেরকে দেখাই। সবগুলি দই অনেক সুন্দরভাবে জমছে। এই দইটা হচ্ছে সাদা, এটার মধ্যে আমি ক্যারামেল দিইনি। আর এই এই তিনটা হচ্ছে লাল। দেখেন অনেক সুন্দর কিন্তু জমছে দইটা। এখন আমি দইগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আমার ভাই অলরেডি এসে পড়েছে আমাদের বাসায়। সকালের নাস্তা এখানেই করবে, কারণ ছোট বাবু নিয়ে আসছে তো। সকাল 6টার দিকে বাসার থেকে রওনা দিছিল। তো এখন ওদেরকে আমি নাস্তা দিয়ে দিব। আমরা সবাই এখন নাস্তা করে নিব। আমি আজকে দুপুরে রান্না বাড়া তেমন কিছু দেখাতে পারবো না, কারণ আমার ভাইয়ের মেয়ে আসছে, ওকে একটু সময় দিব। ওরা তো আবার চলে যাবে বিকেলবেলা। এখন আমি নাস্তা টাস্তা ওদেরকে খাওয়িয়ে তারপরে দুপুরে রান্নাটা শেষ করে নিব তাড়াতাড়ি। এই তো আমার দুপুরের রান্না। আমি কোনো কিছুই দেখালাম না, কারণ আমি বাবুর কাছে বইসা রয়েছি, বাবুকে কুলে নিতেছি। বাবুকে আমরা সবাই মিলে আজকে গোসল করাই দিছি। তো ওদেরকে আমি এখন খাবার দিয়ে দিব। ওরা তো 4টার দিকে চলে যাবে, আমরাও এক জায়গায় একটু বের হব। এই তো দেখেন, এই যে আমাদের বাবু, ওর নাম হচ্ছে হুমায়রা। হুমায়রা শুয়ে আছে। হুমায়রার বাবা মা এখন ওরা খাওয়া দাওয়া করতেছে। আমরা সবাই বইসা রয়েছি, ওরা দেখতেছি, কান্না করতে চাইতেছে। তো ওরা খাওয়া দাওয়া শেষ হইলে ওরা কিন্তু চলে যাবে, আজকে থাকবে না। এই তো দেখেন রেডি হয়ে গেছে। ওরা এখন বের হয়ে যাবে বাসার থেকে, আমরাও বের হবো ওদের সাথে। দেখেন কিভাবে তাকায় আছে বাবুটা, অনেক পাকনা বুড়ি। তাই তো সিয়াম বলতেছে, আম্মু ও যদি আর 2-3 দিন আমাদের বাসায় থাকে, আমরা তো আমগরে তো কান্দায় হয়ে যাইব, কারণ আমাদের অনেক খারাপ লাগতেছে যাওয়ার সময়। তাই আমরা আইসা পড়ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
এখানে আমরা একটু ঘুরবো আজকে, ঘুরে ঘুরে আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করব। এই তো সিয়াম আর স্বামী তাড়াতাড়ি করে হাইটা গেতাছে, সিয়াম রে ভিডিও করবো, সিনথিয়াও যাইতাছে। তে আমরা আইসা পড়ছি ভিতরে। ভিতরে তো অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে, আজকে শুক্রবার, অনেকে এখানে আসে, আইসে একটু ঘুরে, বিকালবেলা ভালো লাগে ঘুরতে। তো এটা আপনারা সবাই জানেন, 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রতীক হিসাবে কিন্তু এই ভাস্কর্যটা তৈরি করা হয়। তাই এই ভাস্কর্যটা স্বামী এই প্রথমবার দেখলো, ও তো খুবই খুশি, অনেক কাছের থেকে দেখছে, তো স্বামী অনেক খুশি হয়েছে। সিয়াম আসে মাঝে মাঝে এখানে, আমারও তেমন একটা আশা হয় না। এর আগে আমি আসছিলাম, আমার এক চাচাতো বোন পরীক্ষা দিতে আসছিল আমার বাসা থেকে, তখন আমি আইসা এখানে ওকে নিয়ে আসছিলাম আর কি। পরীক্ষার সময় তো অনেক লোক হয় এখানে, বাংলাদেশের প্রত্যেকটা জেলারই মানে করা হয়, ক্যাম্প তৈরি করা হয়। তো আমরা এখন মিনারের সামনে আসছি, এখানে অনেক লোকজন আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আইসা ঘুরতেছে, কেউ হাঁটতেছে, কেউ বৈশা সময় কাটাচ্ছে। এখানে আসলে কি হয়, ভালো লাগে। এমনি বাচ্চাদেরকে এখানে যদি আপনি ছেড়ে দেন, কোনো ভয় নেই, বাচ্চারা একটু খেলাধুলা করে এখানে। এই যে বাচ্চাগুলি খেলতেছে, যে স্বামী বাবুর তো কেউ নাই পরিচিত, ও একা একাই ঘুরছে। এই যে এইদিকে একটা ভবন আছে, অনেক ভবন এখানে, কিন্তু এত ভবন তো দেখা সম্ভব না, একদিনে দেখানো সম্ভব না, 2-3 দিন লাগবে যদি এই ভবনগুলো আমরা দেখতে চাই। এখন যতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমিও সব পুরাপুরি আমি এই জাহাঙ্গীরনগরের ভিতরে ঘুরি নাই এখনো, আমার বাসার কাছে যতই হোক। এটা সম্ভবত প্রকল্প অফিস একটা, এখানে তো সব কিছুই আছে, অফিস, ব্যাংক। এই যে দেখেন, আমরা এসে পড়েছি লেকের পাড়ে, খুবই সুন্দর এই জায়গাগুলি। এখানে তো এই লেকের পাড়ে তো শীতের দিনে আসলে আপনি পাখির অনেক আওয়াজ থাকে। এখন গরম কোনো পাখি নেই, শীত আসলে এখানে অতিথি পাখি আসা পুরা পানি একদম ভরে যাবে। একটু জায়গাও থাকবে না, পাখিরা এখানে অনেকই করে, ভালো লাগে বিকাল দিকে আসলে শীতের দিনে। তো আমরা একটা ব্রিজের উপরে এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ, খুবই সুন্দর কলেজটা। আর এখানে সব ভবনই আমার কাছে ভালো লাগে, ইট কালারটা খুবই সুন্দর। তাই আমাদের প্রায় ঘোরাঘুরি শেষ, এখন বাসার দিকে আমরা চলে যাব। সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবো, একটু আকাশটা একটু মেঘলা মেঘলা। এই তো আমরা বাসায় এসে পড়েছি, এখন সন্ধ্যাবেলা। সিয়ামের আব্বু দেখেন কি আনছে, গরম গরম জিলাপি আর গরম গরম পেঁয়াজি আনছে, আমাদের বাসার সামনেই এগুলি বিক্রি করে।
অনেক মজা খেতে। আমরা মাঝে মাঝে এখান থেকে এনে খাই। পেঁয়াজিগুলি দেখেন, পেঁয়াজের এত দাম, তারপরেও অনেক পেঁয়াজ দিয়ে পেঁয়াজিগুলি বানায়। মাঝে মাঝে সিয়াম আনে, আমরা নিয়ে আমাদের কাছে ভালো লাগে খেতে। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।